রসে ভরা মালপোয়া খেতে কার না ভালো লাগে। আমার কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুটিসাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল রথযাত্রা, আর এই রথযাত্রা স্পেশাল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রসে ভরা মালপোয়ার রেসিপি। এই মালপোয়া চাইলে আপনারা আগামীকাল জগন্নাথ দেবের ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন, আবার চাইলে ঘরে এমনিও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মালপোয়াটি তৈরি করে নিচ্ছি। মালপোয়াগুলি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা, হাফ কাপ সুজি, 1/4 কাপ চিনি এবং হাফ টেবিল স্পুন মৌরি, যেটিকে আমি একটু থেতো করে নিয়েছি। আর এভাবে যদি মৌরিগুলিকে একটু আধ ভাঙা করে থেতো করে নেওয়া যায় তাহলে মালপোয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবারে এই শুকনো উপকরণগুলিকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করতে যাবেন না, না হলে ব্যাটারটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও ব্যাটারের মধ্যে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে একদম একটি লাম্প ফ্রি ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আজ মালপোয়া তৈরিতে যে উপকরণগুলি ব্যবহার করেছি সেই সব কিছুই একটি মেজারিং কাপের সাহায্যে মেপে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে, আপনারা কিন্তু নির্দিষ্ট একটি চায়ের কাপ বা রান্নাঘরে থাকা যে কোনো একটি স্টিলের বাটি মেপেও কিন্তু সমস্ত উপকরণগুলিকে মেপে নিতে পারেন। সব উপকরণগুলিকে মোটামুটি একটু মিলিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। আর আমি এখানে বাজারে যে 10 টাকার মিল্ক পাউডারের প্যাকেট পাওয়া যায় সেরকমই 1 প্যাকেট মিল্ক পাউডার ব্যবহার করে নিয়েছি। আর এই মিল্ক পাউডারের ব্যবহার কিন্তু টোটালি অপশনাল, তবে যদি অ্যাড করা যায় তাহলে মালপোয়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। প্রয়োজনে অল্প জল অ্যাড করে আবারও সবকিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর আপনাদের আবারও বলে রাখি, ব্যাটারের মধ্যে যাতে কোনো রকমের লাম্পস না থাকে সেটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন আমাদের মালপোয়ার ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এবারে আমি ব্যাটারটিকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি মালপোয়ার জন্য রস তৈরি করে নেব। আর তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চিনি, সেই সাথেই অ্যাড করছি ঠিক 1 কাপ পরিমাণে জল, মানে ঠিক যতটা চিনি ততটাই জল আমি এখানে অ্যাড করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে চিনি পুরোপুরি গলে আসা অবধি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিনি পুরোপুরি গলে গিয়েছে আর শিরা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবারে 2 মিনিট হাই ফ্লেমে আমি শিরাটিকে ফুটিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কেশর এবং 2টি এলাচের দানাগুলিকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটিকেও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু একতার বা দুতারের শিরার একদমই প্রয়োজন নেই। শিরার মধ্যে জাস্ট একটা চটচটে ভাব এলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে। এবারে একটু শিরাটিকে চেক করে নিচ্ছি, এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা চটচটে ভাব চলে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে মালপোয়াটিকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। আর এদিকে যে আমরা মালপোয়ার জন্য ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম সেটিকেও ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। এখানে সুজি ফুলে উঠেছে এবং ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তবে এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে সুজি ফুলে ওঠার পর ব্যাটারটি একটু ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে নিতে পারেন। তবে আবার যেন ব্যাটারটি পাতলা না হয়ে যায় সেদিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখবেন। তৈরি করে নেওয়া ব্যাটার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আমি গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ক্রমাগত তেলটিকে মালপোয়ার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে ছড়িয়ে দিলেই আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ বাদেই মালপোয়াটি একদম বলের মতো ফুলে উঠেছে। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিতে দিতেই মালপোয়াটি কি সুন্দর ফুলে উঠেছে। এবারে অন্য পাশে উল্টে দিচ্ছি এবং দুপাশেই এভাবে উল্টে পাল্টে বেশ একটু লাল করে মালপোয়াটিকে ভেজে নিচ্ছি। এক একটি মালপোয়া ভেজে নিতে মোটামুটি
3.5 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রেখেই মালপোয়াটিকে ভেজে নিতে হবে, না হলে ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তেল ছেঁকে এই গরম মালপোয়াটিকে এবারে আমরা যে চিনির রস তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মালপোয়াটিকে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। আর এদিকে আবারও 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে এভাবে অ্যাড করে ঠিক আগের মতনই আবারও খুন্তি দিয়ে ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে তেল ছড়িয়ে দেওয়াতে দেখুন এই মালপোয়াটিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার বলা সমস্ত টিপসগুলি ফলো করলে কিন্তু আপনাদের তৈরি মালপোয়াও কিন্তু প্রত্যেকটি বলের মতো এভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হবে। আরেকটি মালপোয়া ভাজতে ভাজতেই আগের মালপোয়াটিকে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখার পর আমি এটিকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মালপোয়াটি দেখতে কতটা লোভনীয় লাগছে। আর অন্যদিকে আমরা যে মালপোয়াটি ভাজছিলাম সেটিও কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে। এবারে এটিকে নামিয়ে ঠিক আগের মতনই আবারও চিনির শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এভাবেই বাকি ব্যাটার থেকে মালপোয়াগুলিকে তৈরি করে চিনির শিরার মধ্যে ঠিক একইভাবে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আর এটি খেতে যে কতটা টেস্টি হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা রথযাত্রা স্পেশাল ঘরে কি কি বানাচ্ছেন এবং রথযাত্রা কিভাবে পালন করছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর মালপোয়াগুলি কতটা নরম তুলতুলে হয়েছে তা আমি আপনাদের ভিডিওর শেষে দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রথযাত্রা স্পেশাল মালপোয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। রথযাত্রা সবার খুব খুব ভালো কাটুক। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।